এক নম্বর প্রশ্ন করেছেন, তারাবির নামাজের নিয়াত কি? 4 রাকাত নামাজের পরে একটি দোয়া পড়তে হয়, আমি এই দোয়াটি পারি না। জিজ্ঞাসা হচ্ছে, এই দোয়া না পড়লে কি তারাবির নামাজ হবে না? প্রিয় ভাইরা, প্রথম কথা হচ্ছে যে আমাদের মধ্যে একটা জিনিস আছে যে আমরা নিয়তকে পড়ি, আসলে নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। নিয়ত পড়া মানে কি না হয়তো না সময় বলতেছেন, বলতে বলতে কথার কথা আপনি বলতেছেন না হয়তো নুসাল্লি আলিল্লাহি তাআলা আরবা রাকাতিন সালাতিল, আমার মুখস্থ নাই, তারপরে সালাতিল কি বলে, সালাতিল জোহরে না আসরের সময় আপনি সালাতুল জোহর বলে ফেলছেন। কথার মানুষের ভুল হয় না? তার মানে এই নামাজ তো আপনার বাতিল, ঠিক না? না, এটা যদি নিয়ত পড়ার নাম হতো তাহলে বাতিল হতো। নিয়ত করতে হয়, আপনি বাড়ির থেকেই বাড়াইছেন আসরের ওয়াক্ত, আপনি জোহরের নামাজ পড়বেন কেমনে? তাহলে আপনার নিয়ত হয়েছে, কিন্তু নিয়তটা করতে হয়। এই সূত্রের আলোকে বলতে চাই, তারাবির নামাজের জন্য আলাদা নিয়ত নাই। আপনি নিয়ত করছেন আল্লাহ আমি তারাবির নামাজ পড়তেছি, উত্তর দিক হয়, তাই তো না? তো আপনি আবার কি মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কিবলাতে হাযাল ইমামে, ওরে বাবারে বাবারে, এদিকে রুকুতে চলে গেছে। সুতরাং আমি বলবো প্রিয় ভাইরা, এটা আমাদের মধ্যে কালচার ছিল। আপনি তারাবির নামাজের নিয়ত হচ্ছে আমি তারাবির নামাজ পড়ছি, এটাই আপনার নিয়ত। সুতরাং আজকের তো উসুল মনে রাখবেন, নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। 2 নম্বর হচ্ছে 4 রাকাত নামাজের পরে দোয়া পড়তে হয়, না জানলে কেমন নামাজ হবে না। 4 রাকাত নামাজের পরে আমাদের দেশে একটা ব্রেক আছে, ওই ব্রেকের মধ্যে একটা দোয়া আছে, যেই দোয়াটা ভালো আপনি করতে পারেন, কিন্তু এই দোয়ার সাথে তারাবির নামাজ হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নাই। তারাবি একটা ইন্ডিভিজুয়াল ইবাদত, এটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আমাদের ছাড়া উচিত নয়, এটা আমাদের করা উচিত। কিন্তু এই নামাজের ফাঁকে যে দোয়া, এই দোয়া না পড়লে আপনার যে নামাজ হবে না, বিষয়টি এরকম নয়। এটার সাথে নামাজের কোনো সম্পর্ক নাই। যেরকম ফরজ নামাজের পরে আমাদের অনেকে আছে মনে করে দোয়া না করলে নামাজই হলো না, আছে না ভাই? এটা যদি মনে করেন তাহলে এটা একটা বেদাত হবে আপনার জন্য। সালামের দ্বারা নামাজ শেষ, এরপরের দোয়ার সাথে নামাজের কোনো সম্পর্ক নাই। দোয়া আপনার ইন্ডিভিজুয়াল, আপনি আল্লাহর কাছে ইবাদত করবেন, মোনাজাত করবেন, কিন্তু মনে যদি করেন যে এইটা না করলে আপনার নামাজ হচ্ছে না, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। একজন জিজ্ঞাসা করছেন, শায়েখ নাপাক অবস্থায় যদি সাহারি খাই তাহলে রোজা হবে কিনা, তথা নাপাক অবস্থায় সাহারি খাওয়া যাবে কিনা? অনেক সময় মানুষের গোসল ফরজ হয়, কিন্তু সাহারি খাওয়ার জন্য যদি আগে গোসল করা হয় তাহলে সাহারি খাওয়ার সময় পাওয়া যায় না, সেক্ষেত্রে নাপাক অবস্থায় সাহারি খাওয়ার বিধান কি? প্রিয় ভাইরা, আমরা যে রমাদান মাসে সাহারি খাই, এই সাহারিটা কখনো বাদ দেওয়া উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহারি খায় আল্লাহ এবং তার ফেরেশতারা ওই বান্দাদের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন। কি বরকত, কি বরকত! আপনি চিন্তা করেন, আমার যেন ক্ষুধার কষ্ট কম হয়, এই জন্য আমি খাচ্ছি সাহারি, আল্লাহ রহমত দিচ্ছেন, ফেরেশতারা আপনার আমার জন্য মাগফিরাতের দোয়া করতেছে। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলতেছেন, সাহারি যদি 1 আজলা পানি দিয়েও হয়, জুরআতিন মিম্মা, যদি 1 আজলা পানি দিয়েও হয়, তাও সাহারি খাও। আমার খিদা লাগে না, দরকার নেই বলে সাহারি বাদ দেওয়া যাবে না। এখন কথা হচ্ছে, কারো গোসল ফরজ হয়ে গেছে, কোনো কারণে শরীর নাপাক হয়েছে, এখন আমি কি করব? নাপাক অবস্থাতেও আপনি সাহারি খেতে পারবেন, এটার সাথে কোনো সাহারি খাওয়া না খাওয়ার কোনো প্রসঙ্গ জড়িত নয়। আপনি এরপরে গোসল করবেন, গোসল করে তারপরে আপনি আপনার ফরজ নামাজ আদায় করবেন। সুতরাং সাহারি খাওয়ার জন্য আগে আপনাকে গোসল করতে হবে, তারপরে সাহারি খেতে হবে, বিষয়টি এরকম নয়। আমাদের সমাজে অনেক মিথ আছে, বিশেষ গ্রামাঞ্চলে অনেক কথা আছে, কেউ যদি নাপাক অবস্থায় খায় তাহলে তার পরিবারের বরকত নাকি কমে যায়। না ভাই, আপনি তো র্যান্ডম প্র্যাকটিস এটা করতেছেন না, আপনি বাধ্য হয়েছেন, সময় সংক্ষেপ, গোসল করতে গেলে আমার সাহারি খাওয়া হবে না, এই হিসাবে র্যান্ডম তো আপনি নাপাক মুসলমান থাকবে না, চেষ্টা করবে, 2-1 দিন ইনকেস হয়ে গেছে, কিন্তু এর দ্বারা আপনার সাহারির কোনো ক্ষতি হবে না, আপনি নাপাক অবস্থাতেও সাহারি খেতে পারবেন। আমার জিজ্ঞাসা হচ্ছে, খতম তারাবি উত্তম নাকি সূরা তারাবি উত্তম? অনেক জায়গায় খতম তারাবি এমন জোরে পড়া হয় যে আমরা কোরআনের কিছুই বুঝি না, সেই ক্ষেত্রে কি সূরা তারাবি উত্তম নয়? প্রিয় ভাইরা, প্রথম কথা হচ্ছে, নামাজের মধ্যে কোরআনুল কারীম খতম করা, রমাজানে কোরআন খতম করা, এটা জিবরাইল আমিনের সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদর্শিত একটা সুন্নাত। এইটা সাহাবায়ে কেরাম করেছেন, তাবেঈরা করেছেন, যুগ যুগ ধরে এটা চলমান। সুতরাং পুরো কোরআনকে সালাতের মধ্যে খতম করা, অবশ্যই আপনাকে ঈমান রাখতে হবে, এটা মর্তবার দিক দিয়ে বেশি, এটা বরকতের দিক দিয়ে বেশি, এটা লজিক্যালিও আপনার জন্য বরকতের জন্য বেশি।
কিন্তু জিজ্ঞাসার জায়গাটা হচ্ছে যে এমন জোরে কোরআন পড়ে, এমন ভাবে তেলাওয়াত করে যেই তেলাওয়াত আমি কিছু বুঝি না। এখন সেই ক্ষেত্রে আমাদের জিজ্ঞাসা যে ভাই আসলে এইটা তো ওই সংশ্লিষ্ট ইমাম বা ওই জায়গার তারাবির জন্য ডিস্টার্ব, এটা তো আমভাবে তখন হুকুম আসবে না। ডিনামাইট চিনেন? ডিনামাইট আবিষ্কার হয়েছিল যাতে করে কয়লার খনিতে শ্রমিকদের কষ্ট কমে যায়। 1 মাস যে পরিমাণ ভাঙতে পারে একটা ডিনামাইট বিস্ফোরণ করে দিলে সেই পরিমাণ ভেঙে যায়, এরপরে কয়লা খনন করে নিয়ে চলে আসে। পরবর্তীতে তো এই ডিনামাইটদের যুদ্ধে মানুষ মারছে। এখন কি এটা ডিনামাইটের দোষ না ব্যবহারকারীর দোষ? ব্যবহারকারীর দোষ। তাহলে খতম তারাবির তো অবশ্যই মর্যাদা বেশি। এখন ওই হুজুর এটাকে খতম মানে একদম মহা খতম ট্রেনের গতিতে 5G 6G চালাচ্ছে, এটা হুজুরের দোষ, কোরআনের দোষ না। এই হিসাবে খতম তারাবি পড়তে হবে। তবে তারাবি বাদ দেওয়া যাবে না। আপনি সূরা তারাবি হলেও সেটি আপনাকে পড়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদের ইমামদেরকে, আমাদের হাফেজদেরকে এইটা আমল করার তৌফিক দান করুন। তবে হাফেজদের কেবল দোষ না, এলাকার মুসল্লিদেরও বিরাট দোষ আছে। ওরা পিছনে এসে গল্প করে, অমুক মসজিদে আমাদের 12 রাকাত হতে হতে ওদের নামাজ তারাবি বেতের সব করে চলে গেল, আমাদের ইমাম না ঢিল। তখন ইমাম চিন্তা করছে, হায় হায় আমার পিছায় থাকে কি লাভ। উনিও তখন গতি বাড়াইছে। মুসল্লিরা সবাই যদি বলে ভাই যে নামাজ 1 ঘন্টা পড়তে পারি আর 10 মিনিট সেটা পড়তে পারবো না, আপনি জোরে পড়বেন না, আস্তে আস্তে পড়বেন, ঠ্যাঙের ব্যথা আপনারও হয় আমাদেরও হয়, তখন তো ইমাম সাহেব লাইন মতো থাকবে। আমরাই না উল্টা গতি দিচ্ছি, খালি হুজুরের দোষ। দোষ তো আমাদেরও আছে, ঠিক না? আমরা দেখছি একটা দলের আমিরকে একজন অসহায় নারী জড়িয়ে ধরেছেন। আমাদের জিজ্ঞাসা হলো এটা ইসলামী শরিয়া লঙ্ঘন হয়েছে কিনা বা এর ইসলামের বিধান। প্রিয় ভাইরা, প্রথম কথা হচ্ছে সব প্রশ্ন করতেও হয় না, আবার সব প্রশ্নের কোন করে উত্তরও দিতে হয় না। এগুলো আমাদের কন্ট্রোভার্সি বাড়ায় অনেক ক্ষেত্রে। তবুও যেহেতু একটা নারী কেউ একটা পুরুষকে ধরেছেন, সেই ক্ষেত্রে এক্ষেত্রে শরীয়তের কত বিধান আছে। একটা হচ্ছে প্রিয় ভাইরা, স্বাভাবিকভাবে আপনি একজন পুরুষ, আপনার যিনি গায়রে মুহররম তিনি আপনাকে স্পর্শ করবেন না, ছুবেন না, আপনার মধ্যে একটা ডিস্টেন্স থাকবে, এটা হচ্ছে ইসলামী শরীয়তের বিধান। দ্বিতীয় বিধান হচ্ছে এই পর্দার ক্ষেত্রে যখন কোনো মেয়ের শাহওয়াত চলে যায় তথা পিরিয়ড বন্ধ হয়ে যায়, ওই মেয়ের ক্ষেত্রে পর্দার কতগুলো বিধান হালকা হয়। যেমন তিনি হচ্ছে এই যে ইল্লামা যাহারা মিনহা, যেগুলো প্রকাশিত অঙ্গ থাকে, মানুষের হাত বের হয়ে থাকে, পা বের হয়ে থাকে, পায়ের, এইগুলোর ক্ষেত্রে তাদের জন্য অনেক বিধিবিধান তখন হালকা হয়, কেননা তার প্রতি কারো কোনো চাহিদা নাই। তৃতীয় কথা হচ্ছে এইটা তার পর্দা, কিন্তু একজন পুরুষের সাথে তার পর্দার কোনো ঘাটতি হবে না, পুরুষের সাথে তার পর্দা চলমান থাকবে। কিন্তু চলমান সিচুয়েশনে যেটা ঘটেছে বা তারা তাদের পক্ষ থেকে যেটা ব্যাখ্যা করেছেন সেটা হচ্ছে একজন নারী ছিলেন, তিনি মা বয়স্কা, তার সন্তানকে তিনি জুলাই আন্দোলনে হারিয়েছেন। যখন তিনি এই সকল বিষয়ে দেখেছেন তখন আবেগে আপ্লুত হয়ে তিনি তার পায়ের কাছে জড়ায় ধরেছেন। এটা না তিনি তাকে ধরতে বলেছেন, না তিনি ইন্টেনশনালি অন্য কোনো কারণে ধরেছেন, এটা একটা পরিস্থিতি শিকার। তারপরেও তিনি সেখান থেকে সরায় দিয়েছেন বা তাকে ছাড়াই দিয়েছেন। কিন্তু কোন একটা বৃদ্ধ বয়স্ক মা, তিনি যদিও ধরা যায় না, কিন্তু যদি আপনার কাছে এসে জড়ায় ধরে, আপনি কি তাকে ঝাটকা মারে লাথি মারে ফেলে দিবেন? এটাও কিন্তু ম্যানার নয়। পরিস্থিতি অনেক সময় এরকম ক্রিয়েট করে, কিন্তু আমরা যারা এই পরিস্থিতিকে নিয়ে অপব্যাখ্যা করতে চাই অথবা কারো চরিত্র হনন করতে চাই, কেবল এই সাবজেক্ট না, অন্য কোনো বিষয়েও যদি কেউ কারো চরিত্র হনন করতে চায় তাহলে এটা সুন্দর দেখাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর যারা এরকম লিডার হবেন তাদের আশপাশেও কিছু প্রোটোকলের ব্যবস্থা রাখতে হবে, কারণ মানুষ এইগুলাতে পরিস্থিতির শিকার হয়, তাদের সাথে যেন এরকম না হয়, কেউ যেন এরকম করতেও না পারে, সেই ক্ষেত্রেও সতর্ক থাকার জন্য ভবিষ্যতে চেষ্টা করতে হবে। আল্লাহ যেন আমাদের ভুলগুলাকে মাফ করে দেন, আমাদের আবেগগুলাকে নিয়ন্ত্রণ করার মতো তৌফিক দান করেন। শাইখ, আমরা দেখেছি নারীদেরকে মা বোন বলায় কিছু মানুষ বলছে নারীদের নাকি অসম্মান করা হয়েছে। তাহলে আমার জিজ্ঞাসা হলো, কিভাবে বললে নারীদের সম্মান করা হবে? প্রিয় ভাইয়েরা, যারা আমাদের দেশে ফেমিনিস্ট বা নারীবাদী, এরা হচ্ছে বাংলাদেশ কেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় দুমুখা চরিত্রের অধিকারী। যদি কোনো ইসলামপন্থী অথবা ইসলামিক লেভেলের কোনো
কোনো নারী যদি আক্রান্ত হয়, ইনাদের মুখ খোলে না, ইনাদের কোনো কথাবার্তা আপনার খুঁজতে পাবেন না। আপনার অ্যাপিস্ট্যান্ট যে সাম্প্রতিক সময়ে যে কেলেঙ্কারির কথা আপনারা শুনেছেন, যেখানে নারীদেরকে, শিশু বাচ্চাদেরকে, নারী শিশুদেরকে নানান ধরনের ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করা হতো, আল্লাহ মাফ করুক, কল্পনার মধ্যেও নিতে পারবেন না। ফার্মের ব্রয়লার মুরগি যেরকম পুরায় ভেজে খাইছে, ওরকম শিশু কন্যাদেরকেও বিশ্বের তাবৎ তাবৎ মোড়লেরা এরকম জায়গায় যে এরকম একত্রিত এরকম অন্যায় করেছে। আপনারা দেখছেন কোন নারীবাদী না তো নেড়িবাদীদের মুখ দিয়ে কোনো প্রতিবাদের কথা, কোন স্ট্যাটাস, কোন মন্তব্য, উনাদের এই মন্তব্য নাই। কিন্তু উনাদের যত কামড় দেখবেন সব হচ্ছে পর্দা, হিজাব, ইসলামপন্থী। এদের কোনো কিছু ঘটলেই তখন তাদের বিরাট ঘেউ 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 শোনা যায়, ঠিক কিনা? এই ঘেউ ঘেউকে সবসময় আমল দেওয়া আমাদের উচিত না। এই ঘেউ ঘেউরা নানান কথা বলবে। আমরা আমাদের কোন নারীকে যখন মা বলি, এর থেকে সম্মান কিছু নাই। বোন যখন বলি, এর থেকে সম্মান কিছু নাই। একটা নারীর 5টা লেভেল থাকে, সময় নাই। 5টা লেভেলের কথা ইসলাম বলেছে। ইসলাম নারীকে কন্যা বলেছে, ইসলাম নারীকে স্ত্রী বলেছে, ইসলাম নারীকে মা বলেছে, ইসলাম নারীকে আরমেলা বলেছে, ইসলাম নারীকে বিধবা বলেছে। এই যে 5টা, তালাকপ্রাপ্তা এবং বিধবা, এই 5টার মধ্যে সব নারী আছে। এই সব নারীগুলা বোন এবং মায়ের কাতারে। সুতরাং তাদেরকে এইটা বলা মানে সম্মানিত করা। এখন আপনি যদি অপব্যাখ্যা করেন, এটা ব্যাখ্যা করে তো অনেক কিছুই করা যায়। সুতরাং এদের কথা আমলে নেওয়ার কিছু নাই। বরং ইসলাম সম্মান দিয়েছে, আমরা অন্য কোনো উদ্দেশ্যে তাদেরকে মা এবং বোন বলি না, আল্লাহর দেওয়ার সম্মানে আমরা তাদেরকে বলি। সুতরাং আল্লাহ ওদেরকে হেদায়েত দান করে, আল্লাহ ওদের চোখগুলাকে খুলে দেয়, আল্লাহ কোরআনের রং দিয়ে তাদের চোখকে আলোকিত করে। বলেন আল্লাহুম্মা আমিন। আমি ওই যে আমার বিখ্যাত কথা বলছিলাম না, যে আমার আব্বালাল আম্মালাল, এরা হচ্ছে সেই পার্টি। ওরা কোরআনের বিধান সত্য জানে, হাদিস সত্য জানে। আমি তো ওদেরকে বোঝানোর জন্য বলছি, আল্লাহর বিধানে ওরা খুদ ধরতে চায়। আসল খুদ তো আল্লাহর বিধানে কিচ্ছুই নাই। ওদের চোখের চশমার কালার হচ্ছে খুদ কালার, ওদের চোখের চশমার কালার হচ্ছে রং কালার। ওই চশমার জন্য আল্লাহর বিধানে ভুল দেখতে পায়, ঠিক কিনা? আল্লাহ ওদেরকে বোঝার তৌফিক দান করুন। সর্বশেষ 2টি প্রশ্ন। শাইখ, সামনে আসছে রমাদান। রমাদান মাস শুরু হওয়ার আগে আমরা কি প্রস্তুতি নিব এবং কি কি আমল করব? চমৎকার একটা জিজ্ঞাসা। রমাদানের তো আর সময়ই নাই, লাইলাতুন নিসফু মিনাশ শাবান পার হয়ে গেছে, আমাদের আর 10 দিনও নাই, কিন্তু আমাদের প্রস্তুতি নাই। আমি মা বোনদেরকে বলবো, মা, যেই স্বামীরা হার্ড লেবার করেন, দিন কামলা করেন, বিভিন্ন কিছু করেন, রমাদানে আপনাদের প্রস্তুতিটা অনেক গুরুত্বপূর্ণ। রমজানের প্রস্তুতি মূলত 60 দিন আগের থেকে শুরু হয়। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওই লোক মাঠে কাজ করে, ওই লোক কোদাল কেটে মাটি কাটার কাজ করে, ওই লোক এমন হার্ড লেবার করে। আপনাকে বলছে রোজা রাখেন না কেন? বলছে হুজুর আপনি রোজা রেখে দেখান তো এই কাজ করে, তাহলে ঠেলা টের পাবেন। কথা কি ভুল? না, কথা ঠিক। এমন কঠিন কাজ করে, কিন্তু প্রস্তুতি জানার জন্য এটা করতে হয়। 60 দিন আগে একটা মা 1 মুঠ করে চাল তুলছে। আপনারা বাড়িতে যাই হিসাব করে দেখবেন, 60টা এরকম মুঠ তুললে আপনার 7 থেকে 8 দিনের চালের জোগাড় হয়ে গেছে। একটা করে পেঁয়াজ তুলে 60টা পেঁয়াজ রেডি করছে, একটা করে আলু জড়ো করে 5-6 কেজি আলু বানায় ফেলছে, 1 মুঠ করে ডাল জড়ো করে এইটুক করে ফেলছে। স্বামীর কাছ থেকে নিয়ে 10, 20, 50 টাকা করে জড়ো করে 2000 টাকা জড়ো করে ফেলছে। আপনি হিসাব করলে দেখবেন রমাদান মাসে যেই মানুষটা 8 ঘন্টা পরিশ্রম করত, উনার স্ত্রী পুরা 2 মাসের প্রচেষ্টায় একটু তেল, একটু ডাল, একটু লবণ, একটু চাল জড়ো করতে করতে 8 থেকে 10 দিনের খাবার 2 মাসের মধ্যে জড়ো করলে ওই প্রভাব মুক্ত ভাবে এই খাবার এসে যাওয়া সম্ভব। কথা বলেন? তাহলে যার বাড়িতে বইয়ের দ্বারা 8-10 দিনের খাবার জড়ো হয়ে যায় পরিকল্পনা করে, তার আর মাসের কয়দিন কামাই করা লাগে? 20 দিন, ঠিক কিনা? তাহলে ওই লোকটা যদি চিন্তা করে আমিও 5 দিনেরটা 2 মাসে প্ল্যান করে রাখি, ওই লোকের তো মাস হয়ে গেছে 15 দিনে। যেই লোক আগে করতো 8 ঘন্টা কাজ, ওই লোক এখন করবে 4 ঘন্টা। যেই লোক আগে প্রত্যেক দিন কাজ করতো, একদিন কাজ করবে, একদিন বাদ দিবে। যেই লোক আগে খরচ করতো এই টাকা, তার জোগাড়ি আছে, এই টাকার থেকে বাজার করবে। আল্লাহ রোজা মাফ করেন নাই, কিন্তু আমাদের পরিকল্পনা নাই জন্য আমাদের রমাদান নাই, ঠিক না? এটা হলো 1 নম্বর। 2 নম্বর, আমি তরুণদের, ইয়াংদের জন্য বলবো, বয়স কত? 25 বছর, বয়স 30 বছর, বছরের পর বছর রমাদান আমার ইচ্ছা মতো পার হয়ে গেল না। আমার ভাই, আমি তোমাদের কাছে বলবো, একটা ছোট্ট প্ল্যান করো প্রিয় ভাইরা। এবারে রমাদানটা একটু ব্যতিক্রম রমাদান আমাদের জন্য হোক।
আমরা একটু চেষ্টা করি যে রমাদানটা আমার জন্য সুন্দর হবে। কেমন হয় যদি আমার রমাদান শেষ হয়ে গেল, কিন্তু আমি এমন একটা প্রক্রিয়ার মধ্যে ছিলাম, আমি 30টা নতুন আয়াত 30 দিন মুখস্থ করে ফেলেছি, 30টা নতুন হাদিস মুখস্থ করে ফেলেছি। আমি জানতাম না 30টা এমন চমৎকার দোয়া মুখস্থ করে ফেলেছি। ইমানের 77টা শাখা আছে। ওরে বাবা, এত শাখা তো জানাই ছিল না। এমন ভাবে অটোমেটিক একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকছেন আপনি যে আপনি 77টা শাখা জেনে ফেলছেন, একটা করে মাসালা যেটা আমার জানাই ছিল না প্রত্যেক দিন। এরপরে আপনার কাছে একটা ছক আছে, জামাতে নামাজ, ইয়েস। কোরআন তেলাওয়াত, ইয়েস। একটুখানি কি আল্লাহর জন্য জিকির, ইয়েস। আজকে কি একটু দান সাদাকা করছেন, ইয়েস। আপনি কি একটু পরোপর উপকারের জন্য চেষ্টা করছেন, ইয়েস। গুনাহ খাতার অভ্যাস কি একটা বাদ দিয়েছেন, হ্যাঁ। নতুন একটা চরিত্র, হাসি মুখে কথা বলি, 10 জনকে সালাম দেই, ছোট বাচ্চাদেরকে একটু একদিন ওযু করা শিখাইছি, ইয়েস। একটা তালিকা যদি থাকে কেমন হয়? শেখ আহমদুল্লাহর নাম শুনছেন? শেখ আহমদুল্লাহর তত্ত্বাবধানে আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে এরকম চমৎকার একটা রমাদান প্ল্যানার বর্ধিত কলবরে, যেরকম করে বললাম প্রত্যেক দিন দিন ভাগ করে কোরআনের আয়াত, একটা হাদিস, একটা মাসালা, 2টা ইমানের শাখা, নতুন একটা কাজ, জামাতের তালিকা, ভালো কাজের উৎসাহ, নতুন একটা প্ল্যানিং, এরকম করে একটা রমাদান প্ল্যানার আসছে। আপনি প্ল্যানেরটা নেন, একটু নিজে প্ল্যান করেন, করে নিজের একটা অনন্য রমাদান পার করার চেষ্টা করেন। মুরব্বীরা পারে না, আপনি বলেন চাচা দাম কিন্তু এটার 50 টাকা পড়বে, দাম কিন্তু 30 টাকা পড়বে, দাম কিন্তু, আমি দামটা এক্সাক্ট আপনার জন্য বলতেছি না, জানি না, যেহেতু আপনি খুঁজে বলবেন আপনার জন্য একটা আনছি, বন্ধু তোমার জন্য একটা দিছি। বড্ডালিকা রমাদান, রমাদান আসলো। আগের সূরা ছিল ছোটবেলার থেকে 10টা আলাম সারা থেকে ইন্না, তাই না? বিয়ে হয়েছে, শাদী হয়েছে, সংসার হয়েছে, বাচ্চা হয়েছে, বাড়ি হয়েছে, ছাদ হয়েছে, জমি হয়েছে, বিদেশে বাচ্চা যায়, টাকা পাঠায়, ব্যাংক ব্যালেন্স হয়েছে, কিন্তু ওনার ব্যালেন্স আলাম তারা থেকে ইন্না তাই না কাল কাউসার থেকে বাড়ে নাই। আছে না নাই? তখনও ছিল ওই ছানার অর্থ না জানাই, এখনো ছানার অর্থ জানে না। তখনও জানাজার পিছনে, জানাজার পিছনে দাঁড়ায় বোবার মতো চুপ করে থাকছে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, উনি খালি মনে করছে কত ফাটায় ফেলছে ভিতরে, অথচ জানাজার দোয়াই শিখে নাই। আছে না নাই? অথচ দুনিয়া বদল হয়ে গেছে। এই রমাদান প্ল্যান করব, এই রমাদান তো যেমন তেমন পার করব না, আমার নতুন একটা জীবন আমি রমাদান থেকে চাই। এরকম প্ল্যান করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন প্ল্যান করে রমাদান চালানোর তৌফিক দান করেন। ও আমার অনেক তালেব ইলম আছে, আমরা চিন্তা করছি হুজুর আমরা আলাম তারাতে বহুত আগায় আছি, আমরা কোরআন হাদিস অনেক, ভাই ওই যে হাদিস 10টা মুখস্থ করছেন, কই আপনারে বলি 2টা সনদ সহ হাদিস শুনান তো। আপনি না একজন আলেম মানুষ, আমি না একজন আলেম, আমি হুজুর হাদিস ডিপার্টমেন্টে পড়ছি, বলেন 2টা সনদ সহ হাদিস, 2টা বুখারী থেকে, 2টা মুসলিম থেকে, 2টা নাসাই থেকে, বলতেই পারি না। তা আমি না টার্গেট করব আমার 10টা হাদিস অন্তত সনদ সহ মুখস্থ হওয়া দরকার। আমাদের একটু অ্যাডভান্স হওয়ার দরকার আছে না নাই? একটা তাফসীর থেকে এইটাই পড়ছি, 2টা তাফসীর থেকে আবার পড়বো, 2টা সূরা টার্গেট করছি, এটার মধ্যে লিখে নোট করে আমি একটা নতুন করে শুরু করব। সকলের জন্যই প্ল্যান করে রমাদানে ঢুকতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? অন্তত খাতা কলমে লিখবো, ভালো কাজ কি করব, বাজে অভ্যাস কোনগুলো আছে বাদ দিব, একটু প্ল্যান করব, আল্লাহ বরকতে জীবন ভরায় দিবে ইনশাআল্লাহ। রাজি আছে ইনশাআল্লাহ? আর একটা কাজ করা লাগবে, কোন বাপের বেটারা আমার সাথে রাজি তারা একটু হাত তুলতে হবে। এবার রমাদানে 1 দিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, 4 দিন হোক, সর্বোচ্চ তো আছে পুরা রমাদান 10 দিন হোক, ইতিকাফ থাকবই থাকবে। 1 দিনের জন্য পারবেন না আপনি? ও ভাই ইতিকাফ শেষ দশকেই খালি থাকতে হয় না, পুরা রোজায় ইতিকাফ থাকা যায়। আপনার 9 রোজার দিন সুযোগ হয়েছে, 1 দিন মাগরিবের সময় ঢুকবেন, পরের দিন মাগরিবের সময় বের হবেন, আল্লাহ 3 খন্দক জাহান্নাম আপনার থেকে দূরত্ব ঘটায়। এইটা করতে পারবো না 1 দিনের জন্য? আমি হুজুর মানুষ তো, হুজুর নামাজ কালাম, ও বাবা আল্লাহর নবীর তো বড় হুজুর উনি। হুজুর নাকি ইতিকাফ থাকেন, ইমাম সাহেব ওয়াজ করে আল্লাহর বান্দারা ইতিকাফ করেন বহুত সওয়াব হবে। হুজুরের 60 বছর বয়স, জীবনে ইতিকাফ থাকেনি, বলুন না নাউজুবিল্লাহ। রাগ করলেন আপনারা? থাকবো ইতিকাফ ইনশাআল্লাহ। হাত তোলো, আল্লাহর জন্য রাজি হও। 24 ঘন্টায় মুরব্বি বাড়িতে আপনার কাজ কি? বাড়ির কাজ কি? আপনার চাষি তো বিরক্ত আপনার উপরে, আপনি বাড়িতে গেলে গা বাসে খালি পকর পকর করে, খালি পান খাইতে চাই, বুড়ো বাড়াই না কা।
আচ্ছা আসেন এবার আল্লাহর ঘরে আমরা টেক এ ভ্যাকেশন ফর আল্লাহ। 1 দিন 2 দিন 3 দিন দোস্ত, আমরা 3 জন কিন্তু কোরআন শরীফ পড়বো, জিকিরস্কার করব, কোনো কথা বলবো না, আল্লাহর ঘরে শুয়ে থাকবো। এনার্জি না পাইলে কোরআনের 5টা সূরার অনুবাদ পড়বো, 1000 বার দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে 2 দোস্ত মিলে বাড়ায় আসবো। আল্লাহর জন্য একটা ভ্যাকেশন নেব। রাজি আছে ইনশাআল্লাহ? চাচা রাজি নে? কি চাচা হাত তোলেন না কেন? আল্লাহ তৌফিক দান করে। আহা কি সুন্দর চেহারা। আল্লাহ আমার চাচাদের হায়াত দারাজ করে দাও। আল্লাহ এই দাড়ি পাকা মুরব্বীদের ওসিলায় আমাদের গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দাও। শেষ প্রশ্ন, হাদি হত্যার বিচারের জন্য তার পর্দানশীল স্ত্রী রাস্তায় নামতে বাধ্য হয়েছেন আমরা শুনেছি। এই দেশে বিচার ব্যবস্থা নিয়ে আমরা বড়ই হতাশ। হাদির বিচার কি আদৌ হবে? দেও ভাইয়েরা, আমি হাদির বিচার হবে কি হবে না আমি জানি না, আমরা কামনা করি হাদির বিচার হোক, কিন্তু আমি আপসেট হয়েছি ভিন্ন জায়গাতে। যাদের রক্তের উপরে কারা কারা এসেছিলেন আমরা সেটা দেখেছি, তাদের সামনে যখন দাবি দেওয়া হয় আমার লজ্জা লাগে, আফসোস লাগে, ধিক লাগে যে আপনি এই লোকগুলার সামনে পুলিশ লেলাই দিয়া পিটায়া পাঠায়া আবার স্ট্যাটাস দেন, তাদের প্রতি বল প্রয়োগ কিছু করা হয় নাই, তাদেরকে সরে যেতে বলা হয়েছিল, এর আশপাশে আন্দোলন করা যাবে না জানানো হয়েছিল। এই আশপাশে আন্দোলন করা যাবে না কাদেরকে বলেন? যাদের রক্তের উপরে আপনারা ওই জায়গায় বসছেন তাদেরকে আন্দোলন করা যাবে না। আপনারা আইন দেখান, আইন তৈরি করে মানুষ, আইন আসমান থেকে আপনাদের একটা নাজিল হয় নাই, ঠিক কি না? এটা কোন আসমান থেকে ঘোষিত পবিত্র স্থান হয়ে দাঁড়ায় নাই। হিম্মত থাকলে বের হয়ে আসতেন। বাবা দেখো, বিচারের জন্য আমিও চাই, আর বিচারের জন্য পুলিশকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা এর দূর পর্যন্ত আগাইছে। অমুক অমুক সংস্থাকে বলা হয়েছিল, তারা চেষ্টা করতেছে। আমরা জাতিসংঘে এটা আবেদনের জন্য দিব, জাতিসংঘ তার আমার কথায় আমলে নিবে কি নিবে না এরকম না, কিন্তু চেষ্টা থাকবে। বাবা আমিও তোমাদের সাথে আছি, হাদি হত্যার বিচার। এই কথা বললে তো সব সামলায় যায়। আপনি কুত্তার মতো, শুয়োরের মতো, বন্য শুয়োরের মতো ওই পূর্বের রেজিমের ওই বাহিনীকে লালাই দিয়ে আমার মায়ের পেটের মধ্যে লাথি মারছে, মুরব্বী বোরখা পরা নারী তার বুকের মধ্যে লাথি মারছে। হাদির বিচার কেবল নয়, এই সকল কুলাঙ্গার পুলিশদের বিচার চাই আমরা, ঠিক না? কত বড় দুঃসাহস, কত বড় বেয়াদব, চরিত্র এখন পর্যন্ত চেঞ্জ হয় নাই তাদের। আফসোস আর দুঃখ যে আমরা আসলে কার কাছে বিচার চাবো? বিচার চাওয়ার মতো কেউ না। আমাদের চূড়ান্ত বিপ্লব লাগবে, যেই বিপ্লবে ইনসাফের বাংলাদেশ কায়েম হবে, ঠিক কিনা? এদের দ্বারা কিচ্ছু হবে না। এদের প্রতি যারা বিশ্বাস করছে তারা ধোঁকা খাইছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা চাই আমাদের জন্য আল্লাহ এমন নেতৃত্ব দেন, এমন লিডার দেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভয় করে এই দেশকে ইনসাফের বাংলাদেশ যেন বানাতে পারে। বলেন আল্লাহুম্মা আমিন। অনেক দীর্ঘ করে ফেলে